পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত ঝুম্পা লাহিড়ীর গল্প সংকলন ইন্টারপ্রিটার অব ম্যালোডিজ থেকে মিসেস সেন, ছোট গল্প মিসেস সেন, গল্প অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র। মিসেস সেনের গল্পটা আমরা এলিয়ট নামের 11 বছরের এক বাচ্চার মুখ থেকে শুনছি। এলিয়ট তার মায়ের সাথে থাকে। বাবা তার কাজে দূরে অন্য এক শহরে, কোনো আত্মীয় তাদের আশেপাশে আছে বোধ হয় না, বলতে গেলে আত্মীয় পরিজন বর্জিত। এলিয়টের মাকে অনেকটা সময় যেহেতু অফিসের কাজে থাকতে হয়, এলিয়টকে একা একা কোনো বেবিসিটারের সাথে, মানে আমরা বাংলাতে যাকে মাসি বলি, তাদের সাথে কাটাতে হয়। গল্পের মধ্যে এলিয়ট আর মিসেস সেনের যে একাকিত্ব, সেটাকেই তুলে ধরেছেন লেখিকা। স্কুলের পরে এলিয়টকে দেখভাল করতে অনেকজনই এলো গেল। গত বছর পর্যন্ত ছিল অ্যাবে, ইউনিভার্সিটি স্টুডেন্ট, রোগা, মুখ ভর্তি দাগ, মোটা মোটা বই পড়ত, ছবি থাকতো না একটাও। বলেই দিয়েছিল এলিয়টের জন্য রান্নাতে কোনো মাংস রাঁধবে না। অ্যাবের আগে ছিল মিসেস লিন্ডেন নামে এক বয়স্ক মহিলা। স্কুল থেকে ফিরে এলিয়ট নিজের মনে একা একা খেলতো, আর মহিলা ঢুকঢুক করে কফি খেত থার্মাস ফ্লাস্ক থেকে ঢেলে ঢেলে, আর শব্দজব্দ খেলত। এলিয়টের মা একদিন খেয়াল করল ওই থার্মাস ফ্লাস্কে হুইস্কির পরিমাণ অনেক বেশি থাকে কফির চেয়ে। তখন মিসেস লিন্ডেনকে বরখাস্ত করা হলো। এরপর এলো মিসেস সেন। পরিচ্ছন্ন হাতের লেখায় মিসেস সেন লিখেছিল, প্রফেসরস ওয়াইফ, রেসপন্সিবল অ্যান্ড কাইন্ড, আই উইল কেয়ার ফর ইয়োর চাইল্ড ইন মাই হোম। টেলিফোনে যখন কথা হয়, এলিয়টের মা জানায় আগের বেবিসিটাররা সবাই তাদের বাড়িতে আসতো। এলিয়ট 11 বছরের, খাওয়া দাওয়া সব নিজেই করতে পারে। বড় কাউকে বাড়িতে রাখতে চাইছি নেহাত ওই এমার্জেন্সির কারণে, কিন্তু মিসেস সেন গাড়ি চালাতে জানে না। আমাদের বাড়ি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট সেফ, বাচ্চার কোনো অসুবিধে হবে না। প্রথম মিটিংয়ে মিসেস সেন এলিয়টের মাকে বলেছিল। মিসেস সেনরা ইউনিভার্সিটি ক্যাম্পাসের লাগোয়া স্টাফদের জন্য নির্ধারিত আবাসনে থাকে, মেন ক্যাম্পাসের শেষ প্রান্তে। লবি জুড়ে ম্যাডম্যারে টাইলস, শার্ট দিয়ে দাঁড়ানো মেলবক্স, তাতে নামের সাদা লেবেল ছাঁটানো। অ্যাপার্টমেন্টে ঢুকেই দেয়ালে ঠ্যাসান দেয়া ভ্যাকুম ক্লিনার, সারা ডাইনিং জুড়ে দামি কার্পেট, আরও বেশ কিছু ছোট ছোট কার্পেট প্রত্যেকটা সোফা আর চেয়ারের সামনে। অতিথি এলে কোথায় পা রাখবে ভেবে নিয়ে সেখানে কার্পেট রাখা। টিভি, টেলিফোন ফেব্রিকের হলুদ ঝালর দেয়া কাপড় দিয়ে ঢাকা। মিসেস সেন ট্রেতে করে বেশ কিছু বাটার বিস্কিট, বড় একটা চায়ের পট আর মগ নিয়ে এলো। মিস্টার সেন ওখানেই ছিল, শ্যামলা, ভারী চেহারা, বড় বড় বিস্ফারিত চোখ, বেশ কষ্ট করে পা দুটো জড়ো করে বসা, দুহাতে ধরা চায়ের মগ মুখের কাছে। ওরা দুজনেই বাড়িতে ফ্লিপফ্লপ চটি পরে। এলিয়ট ঢোকার মুখেই দেখেছিল ছোট এক বুককেসের মতো জুতো রাখার বাক্স, তাতে শার্ট দিয়ে রাখা চটির শাড়ি। মিস্টার সেনের সাথে মহিলা পরিচয় করিয়ে দিয়েছিল। ইনি মিস্টার সেন, ইউনিভার্সিটিতে অঙ্ক পড়ান। মিসেস সেনের বয়স গোটা 30। ওপরের পাটির সামনের দুটো দাঁতের মধ্যিখানে সামান্য একটু ফাঁক, বেশ সুন্দরই বলা চলে। ঘন ধনুকের মতো ভুরুর নিচে কালো চকচকে বুদ্ধিদীপ্ত চোখ, ঠোঁটে হালকা গ্লস, পরনে চকচকে কমলাপাড় সাদা শাড়ি, কোনো সান্ধ্যকালীন পার্টির জন্য বেশ মানানসই। এই ঝিরঝিরে ম্লান সন্ধ্যের চেয়ে পার্টিতেই খুলতো ভালো। মিসেস সেনের পাশে ওই হালকা বাদামি শর্টস, জুতো আর ওই প্রায় শর্টসের রঙের চুলে তার মাকে বড্ড বেশি কাঠখোট্টা লাগছিল। ঘরটাতে সব কিছুই ঢেকে ঢুকে রাখা, সেখানে মায়ের শেভ করা হাঁটু আর থাই যেন বেশি করে চোখে পড়ছিল। মিসেস সেন যতবারই বিস্কুটের প্লেটটা ওদের দিকে এগিয়ে দিচ্ছিল, ততবারই এলিয়টের মা রিফিউজ করে একের পর এক অনেকগুলো প্রশ্ন করে যাচ্ছিল, আর উত্তরগুলো শর্ট হ্যান্ডে লিখে নিচ্ছিল। এলিয়টের সাথে অন্য বাচ্চা থাকবে? আগে মিসেস সেন কি বাচ্চা সামলেছে? এদেশে কতদিন? মিসেস সেন ড্রাইভিং জানে না। এ ব্যাপারটা নিয়ে এলিয়টের মা বেশ উদ্বেগ প্রকাশ করল। বাড়ি থেকে 50 মাইল দূরে এক অফিসে সে কাজ করে, আর তার হাজব্যান্ড শেষবার যখন কথা হয়েছিল ওখান থেকে 2000 মাইল দূরে পশ্চিমের এক জায়গায়।
মিস্টার সেন তার চায়ের মগটা টেবিলে রেখে এই প্রথম কথা বলে উঠল। বলল, মিসেস সেনকে সে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে, ডিসেম্বরের মধ্যেই লাইসেন্স পেয়ে যাবে। তাই? নোটপ্যাডে উত্তরটা লিখতে লিখতে প্রশ্ন করল এলিয়টের মা। মিসেস সেন বলল, হ্যাঁ আমি শিখছি, কিন্তু আমি তো একটু স্লো লার্নার, বাড়িতে আমাদের ড্রাইভার আছে, মানে সোফার। মিস্টার সেন ঘাড় নাড়ালো। এলিয়টের মা বলল, ইন্ডিয়াতে? মিসেস সেন বলল, হ্যাঁ। ইন্ডিয়া শব্দটা শোনা মাত্র মিসেস সেনের শরীরে যেন রোমাঞ্চ খেলে গেল। বুকের ওপর আঁচলটা ঠিক করতে করতে ঘরের চারপাশে ল্যাম্পশেড, ওয়াশিং মেশিন, কার্পেট দেখতে লাগলো। তার চোখে যা পড়ছিল এরা তার কিছুই দেখতে পাচ্ছিল না। স্কুলের পর মিসেস সেনের বাড়িতে যেতে এলিয়টের মন্দ লাগত না। সেপ্টেম্বরে ঠান্ডার দাপটে এলিয়টদের ওই সমুদ্র তটের বাড়ি তখনই হিমশীতল। ওরা একটা পোর্টেবল হিটার এনে যখন যে রুমে তখন সেখানে টেনে টেনে নিয়ে যায়, আর জানলাগুলো প্লাস্টিকের সিট দিয়ে সিল করে। বিচে একা একা খেলে বেড়াতে এলিয়টের ভালো লাগতো না। তার বয়সী কোনো বাচ্চাই ওই তল্লাটে ছিল না। একা একা কাহাতক ওই ঝিনুক তুলে বালতি ভর্তি করতে মজা লাগে। মিসেস সেনের অ্যাপার্টমেন্টে বেশ আরামের গরম, সারাক্ষণ হিটার চলে হিসির শব্দে। রুমে ঢোকার মুখে স্নিকার খুলতে শিখে গেছে এলিয়ট। স্নিকার খুলে চটির পাশে রাখে, নানা রকম জুতো রাখার ব্যবস্থা ওই বাক্সে। লিভিং রুমের মেঝেতে খবরের কাগজ পেতে তার উপর বসে বসে তরকারি কোটা মিসেস সেনের বিকেলের নিত্যকর্ম, ঘণ্টাখানেকের। আর এই দৃশ্য দেখতে এলিয়টের খুব ভালো লাগে। ছুরির বদলে সেই ভাইকিংদের যুদ্ধ নৌকার মতো পাল তোলা এক ব্লেড, সরু কাঠের পাটাতনের সাথে লাগানো। স্টিলের ব্লেডটা কোথাও রূপালি, কোথাও বেশি কালো। তার মাথাটা খাঁজ কাটা, নারকেল কোড়ার জন্য, মিসেস সেন বলেছিল। রোজ বিকেলে ব্লেডটা ওপরে তুলে মিসেস সেন নানা রকম আনাজপাতি কাটত, 2 ফালি 4 ফালি করে। নিমেষে আলুর খোসা কেটে ফেলত, তারপর জল ভরা পাত্রে সেগুলোকে চুবিয়ে রাখত। সবজি কাটতে কাটতে টিভির পানে আর এলিয়টকে নজর রাখত মিসেস সেন। বঁটিটার পানে তাকাতও না। এলিয়টকে তখন চুপটি করে বসে থাকতে হতো, অথচ কি মেশিনের মতো আনাজ কেটে যেত। এলিয়টের অবাক লাগত। 2 মিনিট চুপটি করে বসো, সোফাতে বসে থাকতে বলতো। সোফাটা বেড কভারে মোড়া, বেড কভার জুড়ে হাতির ওপর সওয়ারির ছবি। এলিয়টকে এই 1 ঘন্টা ব্যস্ত রাখতে খবরের কাগজের কমিক সেকশনটা, সাথে বাটার মাখানো চিপস, কখনো আইসক্রিম বা বঁটি দিয়ে ডিজাইন করে কাটা গাজরের কুচি খেতে দিত মিসেস সেন। সবজি কাটার মেঝের ওই অঞ্চলটা পারলে দড়ি দিয়ে ঘিরে রাখত মিসেস সেন। কাউকে ওখানে ঘেঁষতে দিত না। শুধু একবারই এর অন্যথা হয়েছিল। নিজেই নিয়ম ভেঙে এলিয়টকে রান্নাঘর থেকে একটা প্লাস্টিকের বোল এনে দিতে বলেছিল। ইফ ইউ ডোন্ট মাইন্ড, দেয়ার ইজ এ প্লাস্টিক বোল লার্জ এনাফ টু হোল্ড দ্য স্পিনাচ ইন দ্য ক্যাবিনেট নেক্সট টু দ্য ফ্রিজ। কেয়ারফুল, ও ডিয়ার, বি কেয়ারফুল। ইন্ডিয়া থেকে বঁটিটা আনা, ওখানে প্রত্যেক বাড়িতেই নাকি একটা করে আছে। একদিন মিসেস সেন বলেছিল, যখনই বাড়িতে বিয়ে বা বড় অনুষ্ঠান থাকে মা খবর পাঠায়, আর পাড়ার মহিলারা দল বেঁধে আসে একটা একটা বঁটি নিয়ে, চাতালে গোল করে বসে, হাসতে হাসতে খোশ গল্প করতে করতে 50-60 কেজি সবজি এক রাতে কেটে ফেলে। ওই রাতগুলোতে ঘুম আসে না ওই শোরগোলে। জানলা দিয়ে দূরের পাইন গাছের পানে তাকিয়ে মিসেস সেন বলে, আর এখানে এত চুপচাপ নিস্তব্ধতা, তাতে ঘুমোনো দায়। মুরগি মাংস কাটতে কাটতে মিসেস সেন এলিয়টকে বলে, এলিয়ট, এখন যদি আমি গলা ফাটিয়ে চিৎকার করি কেউ আসবে? এলিয়ট তটস্থ হয়ে জিজ্ঞাসা করেছিল, কেন চিৎকার করবেন মিসেস সেন, কি হয়েছে? আরে না না, কিছু হয়নি, এমনি জিজ্ঞাসা করছি, কেউ আসবে? কাঁধ ঝাঁকিয়ে এলিয়ট বলেছিল, আসতেও পারে। ওখানে শুধু একবার চিৎকার করলেই ব্যাস। সবার তো আর টেলিফোন নেই, একটু গলা চড়িয়ে ব্যাস, দুঃখ হোক আনন্দ হোক, অর্ধেক পাড়া হাজির, দুঃখ ভাগ করে নিতে, সাহায্য করতে। এলিয়ট বুঝতে পেরেছিল মিসেস সেন বাড়ি বললে ইন্ডিয়া বোঝায়, তার অ্যাপার্টমেন্ট নয়, যেখানে সবজি কাটে সেখানটা নয়। বাড়ি বলতে এলিয়ট এখান থেকে 5 মাইল দূরে তাদের নিজেদের বাড়িটাকে বোঝে। সন্ধেবেলা যখন তারা বীজ ধরে হাঁটে, সদ্য বিবাহিত স্বামী স্ত্রী যারা একটু দূরেই থাকে ওদের পানে হাত নাড়ায়। একদিন সেদিন ওর মার ছুটি, বাড়িতেই ছিল। পাশেই একটা বাড়িতে পার্টি।
ওদের নেমন্তন্ন ছিল না। মাকে বলেছিল দূরে কোনো একটা জায়গা থেকে কার ওয়াশ করিয়ে আনে। মা বলেছিল খুব ক্লান্ত, কোথাও যাবে না, বাড়িতেই ছিল। একটু দূরে পার্টির হল্লা, খানাপিনা, ডেকের মিউজিক বাজছিল। মা তখন নম্বর খুঁজে ফোন করে ওদের হল্লা কমাতে বলে। এইটা চিন্তা করে এলিয়ট বলে, চিৎকার করলে ওরা আপনাকে ফোন করতে পারে, কমপ্লেন করতে পারে যে আপনি চেঁচামেচি করে শান্তি ভঙ্গ করছেন। প্রথম প্রথম এলিয়ট মিসেস সেনের কপালে লাল সিঁদুর দেখে ভেবেছিল বোধহয় কেটে গেছে। তারপর একদিন দেখল বেশ গম্ভীরভাবে আঙুলের ডগা দিয়ে লাল পাউডার নিয়ে টয়লেটের আয়নার সামনে দাঁড়িয়ে দুই ভুরুর মধ্যিখানে মাখছে। যতদিন বাঁচি এটা লাগাতে হবে এলিয়ট, এটা বিয়ের চিহ্ন। ওয়েডিং রিংয়ের মতো? ঠিক, তবে আংটির মতো খুলে বেসিনে বেরিয়ে যাওয়ার ভয় নেই। এলিয়টের মা আসতো 6:20-তে। সবজি কাটার সমস্ত চিহ্ন ততক্ষণে মিসেস সেন মুছে ফেলত। বঁটি ধুয়ে মুছে সাফ করে কাবার্ডের মধ্যে, খবরের কাগজের প্যাকেটে সমস্ত তরকারির খোসা, স্টোভের ওপর নীল হালকা আঁচে মশলা দেয়া জল ভর্তি পাত্রে ডিনার চাপানো হয়েছে। টেবিলে 2টো প্লেট, 2টো গ্লাস, না কোনো ন্যাপকিন, না কাঁটা চামচ। দুজনের খাবার এরা রান্না করে, অর্ডার করে না। এটা এলিয়টের খুব অবাক লাগে। তার মা সন্ধেবেলা এসে তাকে গুছিয়ে নিতে বলে, স্নিকার পরে নিতে বলে। প্রতিদিনই এসে চৌকাঠের ওপারে দাঁড়িয়ে থাকে। মিসেস সেন জোরাজুরি করে ভেতরে আনে, কিছু না কিছু খেতে জোরাজুরি করে। এলিয়টের মা বলে লেট লাঞ্চ করেছে, এত আতিথেয়তা করার দরকার নেই। কিন্তু কে কার কথা শোনে, বসতেই হয়। এলিয়টের মা খাবারটা নামমাত্র দাঁতে কেটে প্লেট ঠেলে রেখে দিত। অনেক ভেবে বলতো ডেলিশাস। এলিয়ট জানতো মায়ের ভালো লাগেনি, জানতো অফিসে মা লাঞ্চই করে না। বাড়ি ফিরে 1 গ্লাস ওয়াইন আর মোটা করে চিজ মাখানো পাউরুটি খায়। মাঝে মাঝে এত বেশি খায় যে রাত্রে অর্ডার করা পিৎজা খেতে পারে না। টেবিলে বসে এলিয়টের খাওয়া দেখে কিছুক্ষণ, দিন কেমন গেল এটা সেটা প্রশ্ন করে, তারপর উঠে বারান্দায় গিয়ে সিগারেট ধরায়। এলিয়ট অভুক্ত খাবার দাবার গুছিয়ে পরিষ্কার করে। রোজ বিকেলে মিসেস সেন মেন রোডে গিয়ে দাঁড়াতো স্কুল বাস থেকে এলিয়টকে নিতে, পাইন গাছের ছায়াতে। স্কুল বাস, ওখানে এলিয়ট আর 2-3 জন বাচ্চা যারা কাছে পিঠেই থাকতো তাদের ছাড়ত। প্রত্যেক দিন আলাদা আলাদা কাপড় পরে মিসেস সেন দাঁড়াতো। মাথার দুপাশে পাট করে ফেলা চুলের মধ্যিখানে সিঁদুর, চোখে মুখের তুলনায় বড় সানগ্লাস, মাথার চুল উড়ে মুখের ওপরে, শাড়ির আঁচল বাতাসে ঝাপটাচ্ছে। মনে হতো অনেকক্ষণ অপেক্ষা করছে, অনেক দিন দেখা না হওয়া কোনো নিকট আত্মীয়ের জন্য। বাসস্টপ থেকে দুজনে হাঁটা শুরু করলে মিসেস সেন একটা স্যান্ডউইচ বাড়িয়ে দিত, সাথে খোসা ছাড়ানো কমলা লেবু বা খোসা ছাড়ানো বাদাম ভাজা। ওরা সোজা গাড়িতে গিয়ে উঠত। মিসেস সেন 20 মিনিট ড্রাইভিং প্র্যাকটিস করত, এলিয়টকেও সঙ্গে নিত। মিসেস সেন বলতো এলিয়টকে একা ঘরে ছেড়ে যেতে চান না, কিন্তু এলিয়ট জানতো ভরসা পাওয়ার জন্যই তাকে সাথে নিত। এলিয়ট পাশে থাকলে একটু ভরসা পাবে। মিসেস সেনের একা একা গাড়িতে বসতে খুব ভয় লাগতো। গাড়ি স্টার্ট করলেই ভয় পেত। কানে আঙুল দিয়ে চটি পরা পা গ্যাসের পাদানি চেপে ধরত ইঞ্জিন গরম করতে। মিস্টার সেন বলে, লাইসেন্স পেয়ে গেলে আমি অনেক ভালো চালাতে পারবো। পারবো এলিয়ট, তোমার কি মনে হয় ভালো চালাতে পারবো? তুমি যে কোনো জায়গায় যেতে পারবে, এলিয়ট মন্তব্য করত। কলকাতা যেতে পারবো? কতক্ষণ নেবে? 50 মাইল বেগে 10,000 মাইল যেতে। এলিয়ট না লিখে ভাগ করতে শেখেনি। মিসেস সেন ড্রাইভারের সিট, রিয়ার ভিউ মিরর, নিজের সানগ্লাস অ্যাডজাস্ট করে রেডিওর নব ঘুরিয়ে একটা সিম্ফনি বাজানো স্টেশন চালু করত। জানলা নিচে নামাতো, এলিয়টকেও নামানো করাতো। সব তোড়জোড় শেষ হলে ব্রেকে পা দাবিয়ে অটোমেটিক গিয়ার বদলাতো। আবাসনের চারপাশে দুবার পাক খেত। কেমন চালাচ্ছি এলিয়ট, পাস করব? সারাক্ষণ মিসেস সেন অন্যমনস্ক, কেবল এটা ওটা দেখে। রেডিওতে কিছু একটা শোনার জন্য কথা নেই বার্তা নেই হঠাৎ গাড়ি থামায়। রাস্তায় যা দেখে তাতেই গাড়ি থামায়। কোনো লোক গেলে হাত নাড়ায়, 20 ফুট দূরে পাখি থাকলে হর্ন দেয় যতক্ষণ না উড়ে যায়। ইন্ডিয়াতে ড্রাইভাররা ডান দিকে বসে। সন্ধেবেলা যখন মায়ের পাশে বসে ফেরে, গাড়ি চালানো কত সহজ সরল এক প্রক্রিয়া বলে মনে হয়। রাস্তাকে রাস্তা, অন্য গাড়িগুলোকে একটা দৃশ্যের নিছক অঙ্গ বলে মনে হয়। সে সেনের সাথে যেরকম এরকম ভীতিজনক লাগে না। সেই একই গাড়ির সারি দেখে
মিসেস সেনের হাত কাঁপে, মুখ মলিন হয়ে যায়। বাবা, কত লোক! দুটো জিনিস মিসেস সেনকে সবচেয়ে খুশি করে, এলিয়ট বুঝল কদিনের মধ্যেই। তার একটা হলো বাড়ি থেকে পাওয়া চিঠি। ড্রাইভিং প্র্যাকটিস শেষে মেলবক্স হাতড়ানো তার রোজগার কাজ। তালা খুলে এলিয়টকে বলতো ভেতরটা হাতড়ে দেখতে, কি খুঁজতে হবে বলে দিত। মিসেস সেনের নামে আসা বিল, ম্যাগাজিন ইত্যাদির মধ্যে দিয়ে এলিয়ট যখন খুঁজে চলত, একরাশ উৎকণ্ঠা নিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকত মিসেস সেন। প্রথম প্রথম এলিয়ট বুঝতে পারত না এত উৎকণ্ঠার কি আছে। ওদের বাড়িতেও একটা মেলবক্স আছে, মা কালীভদ্রে চেক করে, এজন্য তো একবার 3 দিন ইলেকট্রিসিটি কেটে দিয়ে গেছিল। 2 কি 3 সপ্তাহ বাদে একটা নীল খাম, ওপরে গুচ্ছের স্ট্যাম্প মারা ডাক টিকিট, তাতে একটা টাগমাতার বুড়ো ভদ্রলোক চরকা কাটছে, হাতে ঠেকল। এটা মিসেস সেন? এই প্রথম মিসেস সেন তাকে জড়িয়ে ধরল। শাড়ি জুড়ে একরাশ ন্যাপথালিন আর জিরের গন্ধ। হাত থেকে নীল খামটা প্রায় ছোঁ মেরে নিয়ে অ্যাপার্টমেন্টে ঢুকে পা থেকে চটি দুটো ঝেড়ে ফেলে চুলের ক্লিপ দিয়ে এনভেলাপের মুখটা কেটে চিঠিটা পড়তে শুরু করলো। বেশ কয়েকবার চিঠিটা পড়া হলে এমব্রয়ডারি করা ঢাকা সরিয়ে টেলিফোন তুলে মিস্টার সেনকে ডায়াল করল। হ্যাঁ, মিস্টার সেনকে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এলিয়ট বুঝল দুর্বোধ্য বাংলায় মিসেস সেন চিঠিটার প্রত্যেকটি অক্ষর তার স্বামীকে শোনালো, গলা কখনো খাদে তো কখনো সপ্তমে। এরপর দুজনে রাস্তা পার হয়ে ইউনিভার্সিটি চত্বরে এলো। প্রত্যেক ঘণ্টায় পাথরের চাতালে ঝোলানো বিশাল ঘণ্টায় ঢং ঢং আওয়াজ ওঠে। স্টুডেন্টস ইউনিয়ন হয়ে ওরা ক্যাফেটেরিয়াতে এলো। ট্রেতে ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে চারপাশে ছেলে মেয়েদের গুঞ্জনের মধ্যে বসল। এলিয়ট কাগজের কাপে সোডা খেল, মিসেস সেন চিনি আর ক্রিম দেয়া চা। তারপরে ওরা আর্ট বিল্ডিং হয়ে অঙ্কের বিল্ডিংয়ে ঢুকলো, যেখানে মিস্টার সেন ক্লাস নেয়। অ্যাথলেটিক বিল্ডিংয়ে ওদের যাত্রা শেষ হলো। সুইমিং পুল থেকে ভেসে আসছে ক্লোরিনের গন্ধ। মিসেস সেন পার্স খুলে ভারত থেকে আসা খামটা বের করে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে আর একবার পড়ল। ওদিকে আমার বোনের বাচ্চা হয়েছে। মিস্টার সেন ছুটি পেতে পেতে 3 বছরের আগে ওকে দেখতেই পাবো না। চিন্তা করো, নিজের মাসিকেই চিনবে না। হয়তো ট্রেনে একসাথে পাশাপাশি বসে থাকলেও আমাকে চিনতে পারবে না। চিঠি পার্সে ঢুকিয়ে এলিয়টের মাথায় একটা হাত রেখে মিসেস সেন জিজ্ঞাসা করল, এলিয়ট, মাকে মিস করো? আমার সাথে থাকার সময়গুলোতে মাকে মিস করো? এই চিন্তাটা এলিয়টের মাথায় কখনো উদয়ই হয়নি। নিশ্চয়ই মিস করো। তোমার বয়সী একটা বাচ্চা, এতটা সময় মাকে ছাড়া খুব বাজে লাগে আমার। রাত্রে তো দেখা হয়, এলিয়ট বলল। যখন তোমার মতো বয়স ছিল জানতাম না একদিন এত দূরে পড়ে থাকবো। তুমি বেশ স্মার্ট, এখন থেকে ব্যাপারটা মেনে নিয়েছো।